আমি না যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি যে স্বপ্নগুলো দেখতাম সেগুলো আমার বাস্তবের সাথে সব মিলে গেছিল। হয়তো ঠাকুর আমাকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করে দিয়েছিল, কিন্তু আমি না বুঝতে পারি। একদিন আমি স্বপ্নে দেখছিলাম যে আমি একটা বিশাল নদীর পাড়ে রয়েছি, কিন্তু নদীর জল পুরোটা শুকিয়ে গেছে আর মাঝখানে অল্প জল আছে। আর সেখানে না শুধু আমি না, আরো অনেকেই আছে, আর সবাই না পায়েস রান্না করে। আর সেখানে আমিও পায়েস রান্না করছি, আর আমার পায়েস রান্নাটা না খুব সুন্দরও হচ্ছে। আর পাশেই আমি কারো একটা সাথে কথা বলছিলাম, পায়েসের দিকে নজর দিইনি, পরে তাকিয়ে দেখি না আমার পায়েসের জল শুকিয়ে গেছে। এবার হয়তো তোমরা অনেকে অনেক ধরনের আমাকে বলবে, কারণ এর আগে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছিলাম, সেখানে অনেক নেগেটিভ কমেন্ট দেখেছি। আর তোমরা যারা আমাকে চেনো আর আমার ভিডিও দেখো, হয়তো তোমরা অনেকেই জানবে যে আমার ডেলিভারির সময় ইমার্জেন্সি হয়েছে। 18 তারিখ ছিল আমার ডেলিভারি ডেট, আর 17 তারিখ রাতেই কিন্তু আমার জল লিক করে গেছে। আর এটা কিন্তু আমার থেকেও আমার বাচ্চার বেশি রিস্ক ছিল। হয়তো আমার প্রেগনেন্সির শেষের দিকে আমি যদি একটু কারো যত্ন পেতাম, একটু কেয়ার পেতাম, ভালোবাসা পেতাম, হয়তো এটা হতো না। আর যদিও বা হতো, হয়তো এতটা কষ্ট পেতাম। সেই রাতের কথা কিন্তু কোনোদিনও ভোলার না। সেই সময়ও না আমার পাশে আমি কাউকে পাইনি। আর সেদিন যদি আমার একটা বড় ক্ষতি হয়ে যেত না, তাহলে কিন্তু আনন্দ করার মানুষের অভাব হতো না।